যতবার রাজার বিরুদ্ধে আমি কথা বলতে গেছি ততবারই দেখি সামনে দাঁড়িয়ে আছে গদা পত্রধারী শ্রী চতুর্পুতুল মূর্তি। বারবার সে আমাকে বলে স্বামী পরম গুরু, তার বিরুদ্ধাচরণ করা মহাপাপ। উষা উষা এসেছে হতভাগী, মায়ের উপর অভিমান করে কোথায় লুকিয়েছিলিস? হ্যাঁ, মুখটা একেবারে শুকিয়ে গেছে, কিছুই খাসনি বুঝি? সে কথা মা জিজ্ঞাসা করে কি হবে? আজ রাত্রি উষার বিবাহ হবে, তুই বাঙ্গুলিকের আয়োজন কর। উষা উষার বিবাহ হবে? সেনাপতি মশাই এসে অন্তঃপুরে খবরটা জানিয়ে রেখেছে, আজ রাত্রি উষার বিবাহ। রাজাদেশে উষা চল না, চল। কোথায় যাবো মা? মাঙ্গলি কি করতে? চল মা, আজ যে তোর বিয়ে। বিয়ে তো আমার হয়ে গেছে মা। কি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিকই বলছি। স্বয়ং নারায়ণ সে বিবাহের সাক্ষী। তিনি নিচে দাঁড়িয়ে থেকে নিজের পৌত্রের সঙ্গে আমার মাল্য বিনিময় করেছেন। তিনি আমাকে কথা দিয়েছেন আমি তার স্নেহ ছায়ার চির আশ্রয় পাবো। তুই বিবাহিতা, স্বয়ং কৃষ্ণের পৌত্র, আমার জামাতা। এই না হলে চক্রের চক্র। আনন্দে সারা শরীরে আবার শিকরণ হয়ে যাচ্ছে। এত সুখ আমি রাখবো কোথায়? আজ আজ আমার মাতৃত্ব সার্থক হয়েছে। তোর মতো রত্নকে আমি পেয়েছিলাম বলে কৃষ্ণকে আমি এত আপন করে কাছে। আয়োজন সম্পন্ন হয়েছে। আপনি কি পাগল হয়ে গেছেন মহারাজ? বিয়ে যখন হয়েই গেছে। তুমি চুপ করো মহারানী সুরক্ষা, তুমি নিয়ম কেন? আমি আমার কথা মুখে আসছে না বাবা। একদিকে প্রাণের প্রিয় উষা, আর একদিকে স্বামীর আদেশ। আমি ভেবে পাচ্ছি না, আমি ভেবে পাচ্ছি না। আমি ছি মাতা, স্বামী যে পরম গুরু, তারে ক্ষুণ্ণ করি যত যার যোগ্য হয়তো সফল। যাও বিষ্ণু নাম ত্যাগ করি, করতার সন্তোষ বিধান। আমি জানতে চাই আমার আদেশ তোমরা পালন করবে কিনা? করবো মহারাজ, করবো। সারা জীবন নীরবে নতমস্তকে আমি তোমার আদেশ পালন করেছি, আজও তার অন্যথা করবো না মহারাজ। উষা উষা চল মা, চল। তুমি আমাকে যেতে বলছো মা? নারায়ণ, তুমি বুঝতে পারছো না আমার অন্তরের ব্যথা? বুঝি রে বাবুজি, এটা এই যে মহারাজের আদেশ। মহারাজের আদেশ পালন করবে তোমরা। আমার মহারাজ স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ। সুরক্ষা, এই পাপ নাম উচ্চারণ করতে তোমার কন্যাকে আমার সঙ্গে নিষেধ করো। উষা, মা হয়ে আমি তোর কাছে বিনতি করছি মা, তুই তোর জীবনের এই কথা তুই ভুলে যা মা। পিতার কথা শোন, দেখবি তুই সুখী হবি। সুখী হতে বলছো মা? নারায়ণ, তুমি বিসর্জন দিয়ে তুমি আমাকে সুখী হতে বলছো? সীতা সাবিত্রীর কথা তোমার মনে পড়ছে না মা? তুমি তো তাদেরই আদর্শে আমাকে অনুপ্রাণিত করে আমাকে বড় করে তুলেছো মা। তাহলে মা হয়ে আজ কেমন করে তুমি বলছো সেই আদর্শকে বিসর্জন দিতে? দৈত্য সমাজে দ্বিতীয়বার স্বামী গ্রহণ যে নিষিদ্ধ নয় রে মা। তুমি পারবে? তুমিও তো দৈত্য সমাজেরই কন্যা মা। তুমি কি পারবে আমার পিতাকে বাদ দিয়ে অন্য কোনো দ্বিতীয় পুরুষকে স্বামীত্বে বানাতে? কি হলো মা, নিশ্চুপ কেন? যে কাজ নিজে করতে পারো না সে অন্যায় আদেশ নিজের কন্যাকে
শাস্ত্র উচ্ছন্নে যাবে। আমার কথা বলো, আমার নবশস্ত্র তৈরি হয়ে যাবে। মহারাজ মহারাজ মহারাজ, শতজনের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী কর্মঠ দৈত্য যুবককে আমি নিয়ে এসেছি মহারাজ। মুখে আচ্ছাদন কেন? রাজবংশের সম্ভ্রমের কথা ভেবে প্রত্যেকটি দৈত্য যুবকে চক্ষু কর্ণ আচ্ছাদন করিয়ে আমি প্রসাদে নিয়ে এসেছি মহারাজ। আচ্ছাদন অপসারণ করো। একে তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? না মহারাজ না, আমি পুঙ্খানুপুঙ্খ সন্ধান করে আমি দৈত্য যুবককে নিয়ে এসেছিলাম। যাও। এ কিসের ষড়যন্ত্র? বুঝেছি, যাও। এই যুবককে কারাগারে নিক্ষেপ করে আমার দ্বিতীয় যুবককে আমার কাছে নিয়েছ। আজ এখনো সংযত হও, নিজেকে হাস্যাস্পদ করে তুলো না। সূর্য চন্দ্র প্রভুর কোমর যাত্রা অভিজ্ঞ, তার আদেশের কখনো অন্যতা হয় না। মহারাজ, কি হলো? অলৌকিকাণ্ড মহারাজ, অলৌকিকাণ্ড। প্রত্যেকটি দৈত্য যুবককে আচ্ছাদন করিয়ে গেছে। সব মূর্তি এক। এই মূর্তি কার? কৃষ্ণ পৌত্র অনিরুদ্ধে। কৃষ্ণায় নমঃ নমো কৃষ্ণায় নমো নমঃ। অন্ধকারে কৃষ্ণ। পারবেন না, পারবেন না পিতা, পারবেন না। কৃষ্ণ নাম করুণাময় কৃষ্ণের নাম আপনি বন্ধ করতে কিছুতেই পারবেন না। ভক্তের জন্য তার প্রাণ এমন করে কাঁদে বলেই তো দেবী ভগবান। কৃষ্ণ ভগবান এই কথা আমাকে কতদিন শুনতে হবে? যতদিন সৃষ্টি থাকবে যতদিন শুনতে হবে, যতদিন আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উঠবে ততদিন শুনতে হবে। না, না, না। এখনো আস্ফালন পিতা, এখনো আপনি বুঝতে পারছেন না আপনি কত ক্ষুদ্র, কত অসহায়। কি? দৈত্যপতিগণ, সে ক্ষুদ্র, সে অসহায়। হ্যাঁ পিতা, হ্যাঁ। অহংকারের কাল প্রবাহে আপনি একটা সামান্য জলবিম্ব মাত্র। কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধাচারণ করে সামান্য ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার কোনো সাহস আপনার নেই, কোনো ক্ষমতা আপনার নেই। ওদের এত অবজ্ঞা আমাকে সেনাপতি মহামান্য এখানে আমার প্রধানীকে বক্ত ভূমিকা নিয়ে যাও। মহারাজ মহারানী সুরক্ষা পেয়েছি, উপায় পেয়েছি। সামান্য প্রিয় খণ্ড নয়, এই রাজকুমারীকে হত্যা করে আমি বুঝিয়ে দেবো দৈত্যপতিগণ সে সামান্য নয়, এই বিশ্বে সে সর্বশক্তিমান। মহারাজ না, এ অহমিকা, মিথ্যে পিতা, মিথ্যা। এ অহমিকা আপনার মিথ্যা। করুণাময় কৃষ্ণ যদি আমার মৃত্যু দেন তবেই আমার মৃত্যু হবে। মৃত্যুকে আমি ভয় পাই না পিতা, আমি হাসি মুখে মরতে প্রস্তুত। যাস না রে মা, যাস না। তাহলে তাহলে আমাকে আর কত কাঁদতে হবে? বল মা, বল। আর আমাকে কত কাঁদাবে? কেন কাঁদছো তুমি মা? কি আছে সারা জীবনে? কৃষ্ণ পদে আশ্রয় লাভ করো মা, তাহলে দেখবি সব যন্ত্রণার অবসান। কৃষ্ণ এখন কৃষ্ণ জীবন, কৃষ্ণ কৃষ্ণ নিয়ে যাও। চলুন রাজকুমারী। কৃষ্ণ সারে ভয় কি আমার
তোমার শান্তি থেকে মহারাজের বিরোধিতা করতে পারবে না। ও বিপদ কারণ মধুসূদন 20 বছর ধরে মন প্রাণ উজাড় করেছি আমি রাজার অনুরোধ যাদের সমস্ত কিছু আমি মেনে এসেছি, কিন্তু কিন্তু আমার আমার সেই নামের প্রতিদানে আমার উষাকে তুমি রক্ষা করো, ওকে তুমি জীবন দান করো, ওর প্রাণ তুমি রক্ষা করো উষা। উষা 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 ও কাতার কাতারে কত লোক এই বদ্ধ ভূমি থেকে আগে আসছে, যাকে মরুকে। আমার এখন কাজ মহেশ্বরকে সন্তুষ্ট করা। একবার যদি সন্তুষ্ট করতে পারি তখন আবার নতুন করে আমি আমার কি নরম নরম সবে চোখের সামনে পূজাপতির মতো ঘুরে বেড়াবে। তার হাতে হাত রেখে আমি বলবো, ওকে শুনছো করে আমাকে ছেড়ে দাও। শোনা আরে কোথায় যা পালানোর কোনো পথ নয়। বাজে চুলে হাত তোলা আর আমি চুলে 36 শুনে না বুকের ভেতর কাটা আমি তোমার সদর সন্তান মানে শাস্ত্রে বলেছে পিতা হবো মানে পিতা সর্বগুণে পুত্রকে তাড়িয়ে দেয়, মানে রক্ষা করে। তুমি আমাকে রক্ষা করো। রক্ষা করো বাবা, এই যে ভীষণ ভালো ছেলে, এই মন্দিরতে জীব হত্যা করা মিশে ছেড়ে দিলাম। এই মহাদেবের চরণে যশ সেবা দিয়ে যা। আমি মহেশ্বরের সেবা নিতে এসেছি, কিন্তু আগে আমাকে হিলুলে করে কিসের হিললে? আগে আমি কেলেঙ্কারি কাণ্ড ঘটাতে চাই। আরে মহেশ্বর সন্তুষ্ট হলে নিশ্চয় ব্যবস্থা করে দেবো, কিন্তু মহেশ্বরকে কি করে সন্তুষ্ট করবো? আরে মুখ সেটাও বুঝে না। বাবা বলে আশুতোষ দুটো বিল্লাপত্র বাবার চরণ অঞ্জলি দিল, দেখবে বাবা আমরা সন্তুষ্ট হয়ে যায়। না তো সহজ পথ। শিবাটা দিয়ে দাও। দেবো শাস্ত্রে বলেছে আগে কাজ পরে সেবা। বুঝলে বুঝলে সুখ কেটে বললো এখানে না কোনো সুখ নেই, এখানে গাঁজা নেই, সিদ্ধি নেই, চোটে না কোনো সুখ। এই তো একটা মেয়েকে চাবুক মারতে মারতে এই রাস্তার দিকে নিয়ে আসছে, আমি আড়ালে দাঁড়িয়ে ওর মজা দেখি গে। আমার মেয়ে নয়, যতক্ষণ আমার গলায় জোর আছে না ততক্ষণ আমি চিৎকার করে বলবো এই রাজা ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। এই আল্লাদিনী কোনোদিনও থামবে না। দত্তরা এসে দেখে যান তারা কত সুখী আছে, তাদের করে মা বোনেদের আজ কত সম্মান। কি হয়েছে তোমাদের? এমন করে চিল্লাচ্ছ কেন গো তোমরা? চিল্লাচ্ছ কেন? আমি আমার নাম মহামায়া গো, মহামায়া। ওই ওটাই থাকি না বাবা। মেয়েটাকে তুমি অমন করে মারছিলে কেন গো বাবা? সে কোনো দরকার নেই, নেই মা নেই, এই রাজ্যে বিচার নেই। রাজাকে যে বিব্রত করেছে গো, কেষ্টর সাথে শত্রুতা করতে গিয়ে সোনা রাজ্যটাকে না ধ্বংস করেছে। কথা বললে বেরো না, অমন করে মেয়েটাকে তুমি বেরো না বাবা।
অন্যদিকে উষারী নারীত্বের অপমান। না না, এর প্রতিকার তোমাকে করতেই হবে, করতেই হবে প্রতিকার। কারণ আমি যে নারায়ণ কৃষ্ণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। রাম রাজত্ব, বুঝলে পার্বতী, রাম রাজত্ব। আমার ভক্ত বাণীর তুলনা হয় না তার শাসনের জন্য। সেটাই ছিল রাম রাজত্ব, আর তারপরে বাণ রাজত্ব। পার্বতী কোথায়? পার্বতী খুঁজে পাচ্ছ না বুঝি? পাবে কি করে গো, পাবে কি করে? ওই বাল রাজা যে তোমাকে জাদু করে রেখেছে। তুমি কে? আমি তোমার ভক্ত গো, ভক্ত। তুমি যা বলো চিরকাল আমি তাই মেনে চলি। কিন্তু তোমার ব্যাপারে বাবু এখন আমি ধন্যে পড়ে গেছি। তা কি ব্যাপারটা কি? কেন? ওই বাল রাজার অন্যায় আপনার মেনে নেয়া। কেন? সে তোমাকে যা বোঝাচ্ছে তুমি তাই বুঝছো, যা করতে বলছে তাই করছো। তোমার চোখ নেই, তুমি দেখতে পাও না বুঝি? তোমার কান নেই, তুমি শুনতে পাও না নিজের কানে? আহ, কি মানে কথা বলছো? বিশ্বাস হবে না বুঝি? তাহলে চলো বদ্ধভূমিতেই চলো, সেখানে গিয়ে দেখতে পাবে বিনা দোষে কেমন করে রাজকুমারীকে বলি দেয়া হচ্ছে। কোনো প্রয়োজন নেই। আমার মন ওই নারায়ণের মতো আমার অবিশ্বাসী নয়। আমি যাকে বিশ্বাস করি তাকে প্রাণ দিয়েই বিশ্বাস করি। তবে তুমি তোমার বিশ্বাস নিয়েই থাকো। আমি এখন চললাম। তাই যাও। ওই ভক্তের নামে অকথা কুকথা আমার আর সহ্যও হচ্ছে না। পরে আবার দোষ ধরো না যেন। শুভ কাজে যাচ্ছি তো, তাই তোমার কাছে অনুমতি নিয়ে গেলাম। জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। ছয় চক্রী নারায়ণের চক্রান্ত। আমার ভক্ত বাণের এত ভালো তার আর কিছুতেই সহ্য হচ্ছে না। যাক, তাদের ওই সমস্ত কথায় আমার কর্ণপাত করলে চলবে না। ওই দৈত্য সভায় এসে এই মহেশ্বর শক্তি, মহেশ্বর ভক্তি কি অপূর্ব নিদর্শন আমি পেলাম। কই, কোথায় চাইছেন মহেশ্বর? দয়া করো, দয়া, রহমন বিল্ল প্রত্যঙ্গরে নমো বিষ্ণায় নমো শিবায় নমো শিবায়। এই এক ভক্ত, বড় ভক্ত, কি প্রার্থনা তব? ওর চাই প্রভু, বড় বৎস, কোন বর চাহ? যার দ্বারা অলৌকিক কাজ কিছু করা যায়। বিস্তারিত কহ বৎস, কি অলৌকিক কর্ম চাহ করিতে সাধু? বুঝতে পারলেন না প্রভু? যা দ্বারা করা যায় দুমদাম কাজ কিছু, যেখানে দৃষ্টি দেব উফ করে যাই, তার শিরে হত্যা দেব, তার শির পাপ। তথাস্তু। হ্যাঁ বৎস, তব অভিলাষ আমি করিনি পূরণ। তোমরা যাচ্ছেন আহ, কেন পিছু ডাকো বৎস? দিয়েছি তো বর। বড্ড দিয়েছ, কিন্তু এই ভেজালের যুগে বড্ডা আসল না নকল সেটা আমরা পরীক্ষা করে নিতে। কি অবোধ দৈত্য! আরে তুমি কি জানো না শিব বাক্য কখনো মিথ্যা লাগে হয়? ও কথা শুনছি না। শাস্ত্র বলেছে সস্তা বাড়ি গিয়ে পাস্তা। এমন সস্তায় যখন করতে দিই এই ছাড়ি আমি পরীক্ষা এই জানো কি মাথাটা খুলে যায়। আরে কি কহিস পাগলের প্রায়? আরে অক্ষয় অমর আমি, মোর শিরচ্ছেদ কি কখনো সম্ভব? তাহলে যে পথ দিলে ঠাকুর, তাও তো সত্য কথা। ওরে কি বিচিত্র সমস্যার হলো উদ্ভাব। ওরে দৈত্য তুই কথা শোন, কথা শোন। আর আমি হাতে হাত দিয়ে দেখবো তোমার মাথাটা উড়ে যায় কি। কি বিপদ, কি বিপদ! ওরে দৈত্য, এমন কাছে পৃথিবীতে দাঁড়িয়ে তোমার ধর, ওই কথা শোন।
মহেশ্বর হয়েছে অস্থির। দৈত্যরাজ পূর্ণ অরক্ষিত। বড় বিলেতরাজ হিতাহিত জ্ঞান হারাবে অসহায় নারী করে করেছে বিরল। ওই আসে শাসকে ভক্ত ভূমিমান, পশ্চাতে খড়্গ হাতে নিষ্ঠুর ঘাতক। এবে মাতা পার্বতী আজীবন পরীক্ষা দিলেন। পরীক্ষেই বটে বাবা, পরীক্ষেই বটে। কখন যে বলি হবে রাজকন্যের কে জানে। সে সকালবেলা এইছি, এটাই আর দাঁড়াতে পারছি না এই বয়সে বাবা। বয়স তোমার কত হলো মা? সে বাবা কোনো গাছ পাথর নেই গা। আহারে, এই বয়সে আবার এত কষ্ট করে এখানে এসেছো? কি করবো বলো বাবা, কি করবো? ৭১ কেজি কথা দিয়ে ফেলেছি, না এলে সে যে পরে আমাকে আবার দোষ দেবো বাবা। তবে বেশিক্ষণ আমি দাঁড়াবো না, বলির খারাপি যেই উঠবে অমনি আমি এখান থেকে চলে যাবো। আমিও চলে যাবো মাতা। দৈত্যপুর মোর পক্ষে নয় সুরক্ষিত। দাও বিদায়, করি বিদায় গ্রহণ। কি ঘ্যান করছো বলো তো বাছা, কি ঘ্যান তখন থেকে করছো? আরে বাবা, চলেই যদি যাবে তবে তুমি এইছো কেন? কেন লজ্জা দাও মাতা? অবিশ্বাসী মন এসেছিল প্রতিশ্রুতি করাতে স্মরণ। মনে আছে রক্ষীবারে সতীর জীবন? সত্যবদ্ধ আছো তুমি আমার সকাশে। কি বলছো তুমি বাবা? ছলনা ত্যাগ করো মাতা। মনে রেখো, নহি আমি মহেশ্বর। রতনে রতন চেনে আর ঝল্লুকে চেনে মূলা। কি কাণ্ড বলো দেখি বাবা, কি কাণ্ড বলো দেখি। কথা নেই বার্তা নেই, কি বিরাট একটা দায়িত্ব চাপিয়ে দিয়ে এখান থেকে চলে গেল। মামা, তুমি? রত্তন রাজকন্যা, এই সেই গত্যভূমি। আবার প্রস্তুত করো। থামো সেনাপতি মশাই, কোন প্রাণের কথা বলছো? বুকটা তোমার কাঁপছে না? চোখ ফিরে জল বেরিয়ে আসছে না? না, মন্ত্রী মহামান্য প্রাণ করি না ধরতে পাথর দিয়ে করা নিজের হাতে এক থেকে দেখতে জগৎকে কার রক্ত করতে তার হোক না পারে। আজ কাঁপবে না। তার কাঁপবে কেন? এমন সেনাপতি না হলে রাজার এমন এত বড় দুর্গতি হয়? উষা, মা আমার কেন এমন বিপদের সমুদ্রে খারাপ দিবা? ওরে কৃষ্ণরাম সরোয়ার পণ্ডিতে এত ইচ্ছে আমাকে বলিস কেন না? ওরে কানের কাছে আমি তোর কৃষ্ণরাম জপ করতাম। মামা, ওরে মৃত্যু হলে আমার হতো। সৃষ্টি করো না, সরে যাও। রাখো তোমার রাজাদেশ। আমি স্বপ্নে থাকলে দেখতাম কেমন করে তোমার রাজাদেশ দিত। ফিরে যাও, ফিরে যাও মামা, তুমি ফিরে যাও। কৃষ্ণ নামের শক্তি তুমি জানো না মামা? এই নামে ভঙ্গগিরি রক্ষণ করে মুখে মুখর হয়। সেনাপতি মহাভাগব, তোমাকে অনুরোধ করছি, তুমি এই সর্বনাশ করো না। এত বড় সর্বনাশ তুমি করো না। তোমার দুটো পায়ে পড়ি, আমি এখনই মহারাজের কাছে ছুটে যাবো। তারপর তার পায়ে ধরে কুসামায়ের দুটো প্রাণ শুধু এইটুকু সময় আমাকে দাও। এই রাজ্যে কৃষ্ণ নামের মেয়েটি এমন হয়ে গেছে, আর বেশি বিলম্ব করলে তা হতো মহিরূপে পরিণত হবে। ওকে তাড়াতাড়ি নিয়ে যাও। যাচ্ছি।
যাও, সরে যাও বাবা, তুমি সরে যাও। কার কাছে তুমি কি অনুনয় করবে বাবা? তুমি জানো না আমার করুণাময় কৃষ্ণের ইচ্ছা হলে আমার প্রাণ তিনি রক্ষা করবেন বাবা। তুমি যদি আমার প্রাণ রক্ষা করতে চাও তাহলে বলো বাবা, বলো, তুমিও আমার সঙ্গে বলো, নমো কৃষ্ণায়, কৃষ্ণায় তুই আমাদের অমৃত মন্ত্রে দীক্ষা দে রে মা, তুই আমাদের অমৃত মন্ত্রে দীক্ষা দে। কৃষ্ণ নামই তো অমৃত মামা। বলো বলো, তোমরা সকলে আমার সঙ্গে বলো, তুমি আনন্দ লাভ হবে। আর কতদিন ওই দুর্বিষহ জীবন যাপন করবো? দিন যায়, রাত্রি যায়, প্রভাতের সূর্য সারা পৃথিবীর মানুষের ঘুম ভাঙিয়ে দেয়, কিন্তু কারাগারে অন্তর্মুক্ত হয় না। কোষাঘাতে সারা শরীর অবশ হয়ে গেল, বিষাক্ত পারে সিঞ্জনে অঙ্গ প্রত্যঙ্গ দুর্গন্ধময় ক্ষতে পরিণত হয়ে গেল। তবু কি তোমার দয়া হবে না দয়াময়? কবে তুমি আসবে? কবে তুমি তোমার প্রাণের প্রিয় অনিরুদ্ধকে মুক্ত করবে? বলো বলো ভগবান কৃষ্ণ, বলো ভগবান কৃষ্ণ। এখনো তোমার চৈতন্য হরণানন্দ, এখনো তুমি কৃষ্ণের হৃদয় পথে বসে আছো। আসবেন মহামান্য, আসবেন কৃষ্ণ, আসবেন। তোমাদের পাপের পরিপূর্ণ হয়েছে। কারাগারে বসে আমি শুনতে পাচ্ছি তার বড় ভয় মূর্তি ওই
কোনোদিন ভুলবো না। ওই সহকর্মীকে মহারাজের আদেশে এই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছে। তা দুঃখ করবো না, ভালোই হয়েছে। হতভাগিনীর মৃত্যু দিয়ে ভগবান কৃষ্ণ তার প্রেমের সম্মান রক্ষা করেছে। যদি দিন পাই সেই দিন তোমার এই ভিন্ন বুদ্ধির উপযুক্ত জবাব আমি দেবো। অস্ত্রের আঘাতে তোমার দুঃখ জবা টুকরো টুকরো করে পথের কুকুর দিয়ে খাবো। শত্রুকে বাঁচিয়ে রাখতে ভগবান কৃষ্ণ একবার মুক্তি দাও ওই পশুটাকে। এই শয়তান মাটির রেখে আজ তোর অজ্ঞান হয়ে গেছে। একবার লবণ সমুদ্রের জল, একবার কষা ভাত, একবার লবণ সমুদ্রের জল, একবার পানি, একবার লবণ সমুদ্রের জল, একবার এইভাবে এবার শুরু থেকে না কৃষ্ণের কাছে নয়, একেবারে জমের দুয়ারে পৌঁছে দিয়ে যায়। ওই তো আবার সেই সুর। হাত ছানি দিয়ে ডাকো, তবু কেন কাছে আসছো না কৃষ্ণ? তবে কি কারাগারে হবে অনিরুদ্ধের শেষ আশ্রয়? চোরের মতো আমি চুপিয়ে চুপিয়ে এসেছি, চোরের মতো আমার তোমাকে নিয়ে বেরিয়ে যাবো না। ওই গুপ্ত পথ দিয়ে আমি যেতে চাই না। আমি সবার সম্মুখে মাথা উঁচু করে যাব। শুধু শুধু আমাকে মুক্ত করে দিন, আর হাতে একখানা অস্ত্র। আগে আর একটু সাহস সঞ্চয় করে নিন। হ্যাঁ, হয়েছে। আমি মুক্ত, আমি মুক্ত। না দিয়ে উপায় কি কুমার? দৈত্যপুরীতে কৃষ্ণ আমার কাছে তোমাকে পাঠিয়েছে। কারাগারে তোমার কোনো ক্ষতি হলে আমার যে সম্মান নষ্ট হয়ে যাবে। ভয়ে দিনে খেতে পারছিলাম না, রাতে ঘুম আসছিল না। সব সময় এক চিন্তা, কৃষ্ণের বিশ্বাসের সম্মান আমি কেমন করে রাখবো। যাক, অনেক কষ্টে তোমাকে মুক্ত করতে পেরেছি, এবার আমি নিশ্চিন্ত। কিন্তু অস্ত্র এই নাও, ধরো অস্ত্র। সেই আকাঙ্ক্ষিত অস্ত্র। আর দেরি করো না, আমার পিছনে পিছনে চলে এসো। পথ বড় দুর্গম, কৃষ্ণের নাম জপ করো। মনে রেখো, চারি
দিকে দৈত্যরাজের সশস্ত্র মহড়া। এসো আমার পথে, এসো আমার তোমার দোষের মুখে পোড়ার ভয় করে মুক্তি পেয়েছি, অস্ত্র পেয়েছি। এখন একজন কেন সহস্র দৈত্যরাজকেও আমি গ্রাহ্য করি না। দৈত্যরাজকে কার অবস্পর্ধা? কে মুক্ত করলো বন্দীকে? কৃষ্ণের করুণা। কৃষ্ণের করুণা? আমি আমি তোমাকে হত্যা? এর কি আমার অস্ত্র কোথায়? আমি কি অন্তঃপুরে ফেলে এসেছি? এইভাবে দৈত্যকে আসতে যাবে। কৃষ্ণের পরম নিম্নরশ্মি এই প্রাসাদে প্রবেশ করেছে। প্রস্তুত থাকুন, তার প্রাণে সমস্ত দৈত্যপুর ভেসে যাবে। এই লক্ষ্মীর প্রহরী কে আছে? এই দশকরকে বন্দী করে নিয়ে যাও। লস্কর নয় দৈত্যপতি, আমি আপনার স্নেহের জামাতা। প্রণাম পূজনীয় শ্বশুর ঠাকুর, আবার দেখা হবে। প্রণাম প্রণাম। অপমান অপমান অপমান, নিরারুণ অপমান। কেমন করে লক্ষ্মী রক্ষা পেলে বন্দী? সেনাপতি মহাবল্লভ মহারাজ মহারাজ, কোথায় ছিলে এতক্ষণ? আমি লবণ শুদ্ধ জল আনতে গেছিলাম। ওই জল তোমার মাথায় ঢালবে মরকট? আমার অপরাধ। বন্দী কোথায়? বন্দি, অপরাধ করে দাঁড়িয়েছে তোরা। যাও, সহস্র সৈন্য নিয়ে তার পশ্চাৎ ধারণ করো, হয় মরবে। কিন্তু এই প্রাসাদে মুখে কালি মেখে ফিরে আসবে না। কথা মহারাজ, আপনার আদেশ নিশ্চিত পালন করুন। আপনার আদেশ আমি বর্ণ বর্ণ পালন করবো। নাহাই মরব। কৃষ্ণের করুণা কেমন করে দৈত্যপুরীতে প্রবেশ করলে? কৃষ্ণের করুণা সূর্য চন্দ্র বরুণ পবন যারা তার ভেতর আর দৃষ্টিকে ধরে ফেলে। এই পানপত্র কোথা থেকে এলো? তুমি কি কৃষ্ণের করুণা? আমি হাসবো না করবো না। আনন্দ করো রাজা, আনন্দ করো। কেন কেন মহারানী আনন্দ করার মতো কি হয়েছে? আমাদের উষা জীবিত আছে। সত্যকে চেনবার দৃষ্টি আপনার নেই পিতা। ভক্তি আপনার সংকীর্ণ, সংকীর্ণতাই পাপ। সে পাপ থেকে মুক্ত না হলে আপনি কোনোদিন সত্যকে চিনতে পারবেন না পিতা। আরে বলে কি করে এই পাপ থেকে আমি মুক্ত হব? শ্রীহরির চরণে আশ্রয় নিলে। বাহ, চমৎকার! যে শ্রীহরি নিজে আকণ্ঠভাবে নিমজ্জিত, পৃথিবীর জীবকুলের সঙ্গে ছড়া করে যার একমাত্র বেশাদি, সে রক্ষা করবে আমাকে পাপ থেকে। হ্যাঁ পিতা, হ্যাঁ। আপনি শোনেননি? আপনি কি শোনেননি? পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবং স্বাহিনং কুণ্ডলিকাক্ষং সর্বপাপহরি। মিথ্যে কথা, মিথ্যে কথা। সে আমার সমগ্র দানবকুলের সঙ্গে তুলনা করছে, আমার মন্ত্রীদের সে একে একে ভূষীভূত করছে। না পিতা, না না মহারাজ না। কৃষ্ণ নামের অশেষ ক্ষমতা পিতা। তুমিও বলছো কৃষ্ণ নামের অশেষ ক্ষমতা, আর সেই ক্ষমতায় উষাকে রক্ষা করেছে। অবিশ্বাসকে মনে পুষে রেখে কেন আপনি নিজের জীবনে পাপ সঞ্চয় করছেন পিতা? আপনি কি শোনেননি আপনার পিতামহ শ্রী প্রহ্লাদের কথা? আপনার কি মনে নেই ভক্তের প্রাণ রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ নৃসিংহরূপে ফটিক স্তম্ভে আবির্ভূত হয়েছিলেন? তোমার জন্য কৃষ্ণ এখানে কোন মূর্তিতে আবির্ভূত হবে? পরীক্ষা করে দেখুন। আমি যদি তোমাকে উদ্দাম সাগর জলে নিক্ষেপ করি, কৃষ্ণ তরী হয়ে এসে আমাকে রক্ষা করবেন। আমি যদি তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, কৃষ্ণের করুণায় সেখানে অবিরত ধারা ঝরে পড়বে। হবে না, কারণ অগ্নি আমার আত্মা অভিত। পেয়েছি পেয়েছি মহারানী ঘোষণা পেয়েছি। তুমি রাজ্য হয়ে ঘোষণা করে দাও, প্রকাশ্যমান সমাজে আমি উষাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো। যাচ্ছি মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। আর
ভয় করে না। আমি বুঝেছি রাখে কৃষ্ণ মারে কে লক্ষণা উষা এখনো ভালো করে ভেবে দেখো না না। পিতা না, মিথ্যে ভাবনা আমি আর করি না পিতা। আমি জানি আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আমার রক্ষক, তিনি আমাকে সর্ব বিপদ থেকে রক্ষা করবেন। তাই তো আমি স্মরণে সকলে নিদ্রায় জাগরণী তোর নাম স্মরণ করে বলবো, তুমি আনন্দ না গো মাঝে মহেশ্বরের রাজ্যে ভাবে কৃষ্ণের নামে অনাচারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আর নপুংসকতার মোহে একটা শক্তিশালী দানব জাতি এভাবে দুর্বল হয়ে পড়বে। না, তা কিছুতেই হতে পারে না। কি চাওয়া, সারা দেহ মনে কি চাওয়া, কে রক্ষা করল উষাকে, কেমন করে বন্দী অনিরুদ্ধর পক্ষে লোকান মাত্র। তবে মহেশ্বর মহেশ্বর আমি শিবালয় যাবো, আমি শিবালয় যাবো। কিছুতেই আমার কিছু ছাড়ছে না। তাকে ডাকো না কেন? তুমি যে কথা যাবে আমি সেই কথাই শুনতে চাও। তোমার কোনো টান নেই। কেন অবুধ হচ্ছ আশা? আমার বড় অপক্ষ। এই বাবা বাটার কথাই বুঝছি না। সুন্দরী আমার হাত ছাড়া এই বর যখন দিয়েছ, এই তোমাকে দিচ্ছিল ওরে কি সর্বনাশ পাতালো রে, স্বর্গমত্ত পাতাল ঘুরে ফেললু। তুমি হতচ্ছাড়া তার ক্লান্তি নেই। নিশ্চয়ই আমি রক্ষা করব। যে ছলনাকে তুমি মনে প্রাণে ঘৃণা করো, আজ আমি প্রমাণ করে দেব যে কৃষ্ণের জীবনে সেই ছলনার কত বেশি প্রয়োজন। না না রে না, ওই ছলনা দিয়ে দৈত্যরাজের দম্ভ যুদ্ধ করা যাবে না। যুদ্ধ চাই, যুদ্ধ। যুদ্ধ করে তো সবাই জয়লাভ করতে পারে না প্রয়োজন, কিন্তু যুদ্ধ না করে যে জিততে পারে সেই তো আসল বিচক্ষণ। তার মানে তো কৌশল। আরে কৌশল কৌশল করে দেখছি তোমার বুদ্ধি ধ্বংস হয়েছে। বড়দিন আমি জানতে চাই অনিরুদ্ধ কবে মুক্তি পাবে? শীঘ্রই মুক্তি পাবে। আর গুণবধূ উষা সংবাদ পেয়েছি দৈত্যকুলে তাকে নিক্ষেপ করার আদেশ দিয়েছে। তবু এখনো তোমার চিন্তার বিরাম নেই কৃষ্ণ। জাগো কৃষ্ণ, জাগো। জনতা কাটিয়ে নিজে হাতে অস্ত্র তুলে নাও। তোমার সুদর্শন চক্রকে তুমি আহ্বান করো। কিন্তু সৃষ্টির মুখে যে আবার প্রলয় ঘনিয়ে আসতে আপনি উচ্ছন্নে যাক তোমার এই সৃষ্টি। আগে আমি গুণবধূ মা, চলো তুমি আমি সত্যকে বলে মিলে অস্ত্র হাতে এগিয়ে যাই। বিপদ যদি আসে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়বো। মরতে হলে আগে আমি বলবো, তোমরা শুধু আমার প্রস্তাব অনুসরণ করবে। না বীরবলের দৈত্যরাজের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেবো আমি। দেখি দাদু ভাই, তুই ফিরে এসেছিস। দত্তবেদী কি তোমাকে মুক্তি দিয়েছে এই অযোধ্যা? আমাকে মুক্ত করে দিয়েছে অসলক সম্পন্ন। তুই আসলে
তুই আমাকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচালি দাদু ভাই। কিন্তু কিন্তু এটি তোর অঙ্গের কিসের আঘাত মৃত্যুরাজের কষাঘাতে দাদু ভাই? বাগানে বসে অনেক আঘাত হয়েছে বলতে লজ্জা প্রাণী অপমানে এই অন্তরটা পাষাণ হয়ে গেছে। যতদিন না মৃত্যুরাজ্য দলে পিঠে মরুভূমি করে দিতে পারছি ততদিন এই পাষাণের প্রাণ সঞ্চার হবে না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো কি? যুদ্ধের আদেশ দাও, যুদ্ধের আদেশ। আদের দিন জন্মদিন আদের দিন যাদব রাজ্যকে বুঝিয়ে দিই যদুপতি কৃষ্ণ এবং ব্যাঙের মাত্র নয়। দিলাম দিলাম, আমি যুদ্ধের আদেশ দিলাম। যাও যাও, সৈন্য সাজাও, কোনো ফেরি বাজাও, নিয়ে যুদ্ধ করে নিয়ে এসো আমাদের কুলপ্রতিভা সাথে। আমি এখন যাচ্ছি জন্মদিন যাদব বীরদের একত্রিত করে কক্ষচ্যুত কার মতো ছুটে যাবো দৈত্যবাদীর মুখ রচনা চিরতরে স্তব্ধ করে দিয়ে আমি উদ্ধার করে নিয়ে আসবো যাদব কোনোমতে জানিনি উষাকে। আমিও চলি কৃষ্ণ, আমিও চলি। দৈত্যরাজের অনেক আক্রমণ আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার প্রাণ করে অনিরুদ্ধটাই যে করেছে কষাঘাত, আমার গুণবধূ উষাকে যে করেছে অকাল লাঞ্ছনা, তার বুকের রক্তে আমি স্নান করে ওই লবণ সমুদ্রের নীল জলকে আমি লালে লাল করে দেব। তবু পরাজয়ের কালি মুখে নিয়ে আমি আর কখনো কোনোদিন এই দ্বারাবতীতে ফিরে আসবো না, আসবো না। কৃষ্ণ, কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো বলে কৃষ্ণ। কি মহেশ্বর, আপনি এত উত্তর সাথে ছুটে আসছেন কেন? মহানর্ত হয়েছে কৃষ্ণ, মহানর্ত হয়েছে। এক দৈত্যকে বর দিয়েছিলাম, সে যার মস্তকে হস্ত দান করবে তার মস্তকে উড়ে যাবে। আর এখন এখন সেই দৈত্যটা আমার মস্তকে হস্ত দিতে ছুটে আসছে। এখন উপায় উপায় তাড়াতাড়ি উদ্ভাবন করুন, সময় নেই। ছলনা ছাড়া তো এই সংকট থেকে মুক্তির উপায় আমি দেখতে পাচ্ছি না মহেশ্বর। তবে ছলনাই করুন প্রভু। সে কি মহেশ্বর, আপনি ভোলানাথ আশুতোষ, আপনি ভক্তির সঙ্গে ছলনা করবেন? আহ, উপহাস করবেন না প্রভু। কোথায় কোথায় মহেশ্বর? ছুটে আসছে, এক্ষুনি এসে ছুটে আসে। আপনি বিচার করুন, আপনি এর ব্যবস্থা করুন। বেশ, তাহলে মাত্র একদিনের জন্য আপনি আপনার তৃতীয় নেত্রকে আমাকে দান করুন। আমি দিলাম, একদিনের জন্য আপনি আপনার শিবত্ব আমাকে অর্পণ করুন। তাই করলাম। বেশ, এবার আপনি যান, নির্দেশ সব হয়ে ওই ফটিক স্তম্ভের অন্তরালে দেহ রক্ষা করুন। তাই করছি প্রভু, তাই করছি। তরাজ শিকেশ নিশ্চিতেন তথা নিযুক্তস্মি তথা। ওই, কোথায়? কোথায় মহেশ্বর? আমি হচ্ছেন পণ্ডিত। এখানে কেন? আমি মহেশ্বরকে ঘুরতে এসেছি। মহেশ্বর আমাকে বর দিয়েছে আমি যার মাথায় হাত দেবো তার মাথা নাকি পাট করে উড়ে যাবে। তাই মহেশ্বরের মাথায় হাত দেবে, দেখবো তার মাথাটা উড়ে যায়। তুমি দেখছি একটা আস্ত গোমূর্খ। হ্যাঁ, তুমি আমাকে গবুকে বলছো? তা বলবো না, বলি নিজের মাথা থাকতে তুমি কিনা মহেশ্বরের পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছ তার মাথায় হাত দেবে বলে। চট করে একবার নিজের মাথায় হাতটা বুলিয়ে দেখো তো, তাহলেই তো সন্দেহটা মিটে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো সত্যি কথা। তোমার তো ভুতেই যাচ্ছি, নিজের মাথা থাকতে আমি পরের মাথায় হাত দেবো ভুলে বেড়াচ্ছি। এই এই আমি দিলাম আমার নিজের মাথায় হাত। বলছি অগ্নিকুণ্ড জলে অপেক্ষা করছে। অগ্নিকুণ্ড ভুলে গিয়েছিলাম। আজ আমি নিজের হস্তে আমার প্রিয় কন্যা উষাকে অগ্নিকুণ্ডে বিসর্জন দেবো। এই কে আছে সুষাকে নিয়ে আয়। দৈত্যকুলের শত্রু অনেক সুযোগ তাকে দিয়েছে, কিন্তু আর নয়। উষা, এই কে আছিস? উষাকে পাঠিয়ে দে। মহারাজ, আজ সত্যি অগ্নিকুণ্ড প্রস্তুত তো? মহারাজ, অগ্নিকুণ্ড প্রস্তুত আছে। রক্ষে প্রভু
আরে কন্যা, বুঝিয়াছ স্নেহ অন্ধ জননীর মন, বোঝো নাই শুধু অসহায় পিতার ক্রন্দন। এ চক্ষে কি নাহি জল, এ বক্ষে কি দীর্ঘশ্বাস, নাহি তুলি ঝড়। করে ধরি কন্যা তোর এ কঠিন পরীক্ষা থেকে করলে মনে উদ্ধার। বিশ্ব দিয়া সব বিসম্বাদ মমতার নিয়ে তোরে দাঁড়িব আশ্রয়। শুধু শুধু কৃষ্ণের মন্ত্রণা তুই চারে ভুলিয়া। কৃষ্ণ নাম ভোলা কি কভু সম্ভব পিতা? উষা, যার নামে জলে ভাসে শিলা, পক্ষ মেলে যায় উড়ন্ত আকাশে, সেই কৃষ্ণ নাম ভোলা কি কভু সম্ভব? সে যে আছে সর্ববিশ্বে, সর্ব চরাচর মাঝে, সর্ব ইন্দ্রিয় মাঝে যে বিদ্যমান, তাকে কেমনে ভুলিব আমি? উষা, ভাই কেন কেন পিতা, কেন ভাবো তারে ওরে? নিখিলের বন্ধু সেজে বিশ্ব নারায়ণ, তার নামে পাখি পাখি গান গায়, জলে ভাসে শিলা, পর্বত পক্ষ মেলে উড়ে যায় অনন্ত আকাশে। হিংসা দেশে ভুলি কেন করো তার সন্তোষ বিধান? দূর হও বংশের জঞ্জাল, মৃত্যু তব অনিবার্য গতি। সেনাপতি মহামান্য মহারাজ, এক্ষুনি ছুটে যাও রাজসভায়, এখানে মহারানীর জ্ঞান ফিরিয়ে তাকে নিয়ে এসো এখানে। প্রত্যক্ষ করু যান কন্যার মরণ। আমি দেশ দেখানো বেড়াচ্ছি মহারাজ, শুধু আপনার আদেশের অপেক্ষায়। উষা, এখনো ভালো করে ভেবে দেখো যে আজকে তোকে আমি এতদিন করেছিলাম পালন, আজ সেই হস্তেই তোকে করবো অগ্নিতে বিসর্জন। একটু চেষ্টা করবে মহারাজ, দৈত্যপুরে অশান্তির ছায়া নেমেছে, মহারানী ঘন ঘন সংজ্ঞা হারাচ্ছে। এখনো অনুরোধ করছি এই সংকল্প আপনি ত্যাগ করুন। বাহ, চমৎকার! দৈত্যপতি ভ্রমণের সামনে উচ্চস্বরে কথা বলতে তোমার লজ্জা করছে না মর্দন? নারায়ণের স্তুতি গাও, শ্রীহরির বন্দনা করো। গাইতে হবে না মহারাজ, আপনার সেনাপতি আজ তার নামে উন্মাদ। তুমি খুব সাধু পুরুষ, তাই নয়? এই পাত্রটা চিনতে পারো? পানপাত্র? হ্যাঁ, বন্দী অনিরুদ্ধের কারাগারে এই পাত্রটা পেয়েছি। এবার আমাকে বলবে এই রাজ্যে যত কিছু ঘটে চলেছে তার সব কিছুর পেছনে গিয়েছে কৃষ্ণের করুণা। বলো, বলো, কে মুক্ত করেছে বন্দী অনিরুদ্ধকে? কৃষ্ণের করুণা না আমি। মামা, মামা তুমি তুমি আত্মহত্যাকে মুক্ত করে দিয়েছো। আজ আমার কি আনন্দ! কৃষ্ণ আমার সব পরীক্ষা নিয়েছে। বলো, বলো পিতা, বলো। আর আমার কোনো ভয় নেই, আপনি আমাকে নিয়ে চলুন। শঙ্করাদ, যে অপরাধ তুমি করেছো তার শাস্তি কি জানো? জানি মহারাজ, জানি। আপনার যা শাস্তি আমি মাথা পেতে দেবো। শুধু আপনার কাছে অনুরোধ করছি এই কৃষ্ণ বৈরিতা আপনি ত্যাগ করুন। অভাব কিন্তু শরীরকে কৃষ্ণের করুণায় সুস্থ সাগর হয়ে মহারাজ, মহারাজ, মহামান্য কৃষ্ণ নামের দণ্ড হোক, আমি একটা একটা করে উপরে ফেলবো। সময় নেই মহারাজ, সময় নেই। জগৎসন্ন কন্যার মতো রাজধানী দিকে ধেয়ে আসছে। আক্রমণের সঙ্গে দৈত্য মহড়া সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। মহাকাল রাজ্যের অঙ্গবহুলী সে মহেশ্বর কোথায়? মহেশ্বর কোথায় মহেশ্বর? হয় তিনি নীরব, নয় তিনি রাজ্য থেকে পলায়িত মহারাজ। বিপদকালে মহেশ্বর আমাকে ছেড়ে দিতে পারে না। মহেশ্বর, মহেশ্বর! তার সারা পাচ্ছে না কেন? মহেশ্বর, তিনি আমাকে বিপদকালে ত্যাগ করলেন। কাকে কাকে শাস্তি দেব আমি? আমি বলবো মহারাজ, হ্যাঁ, শাস্তি দিতে হলে সর্বাগ্যে আমাকে দিন। শঙ্করাদ, জানি আপনার বিধানে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। মরতেই আমি চাই মহারাজ, শুধু অনুমতি দিন যে এই শরীরপুরের অন্ন জল গ্রহণ করে এতদিন আমি জীবন ধারণ করেছি, সেই শরীরপুরের স্বার্থ রক্ষা করতে আমি যেন মরতে পারি। মরতে চাও? হ্যাঁ,
শুধু একটা অস্ত্র ভিক্ষা দিন। কিন্তু যদি তুমি এর অন্যথা করো, যদি বিশ্বাসঘাতকতা করো, পশ্চাতে উদ্যত কৃপাণ হস্তে আপনার কোনো সৈনিককে দাঁড় করিয়ে রাখবেন। যদি আমার বিন্দুমাত্র আচরণে তার সন্দেহ হয়, তাহলে তদাক্ষরাৎ আমার শিরচ্ছেদ করবে। উত্তম মহারাজ, আর তুমি সেনাপতি মহামান্য বিংশতি সহস্র সৈন্য নিয়ে ওই যাদব সৈন্যের প্রতিরোধ করবে, প্রয়োজন হয়ে পড়বে, কিন্তু কালে রেখে এই রাজসভাতে ফিরে আসবে না। আপনারা এখানে বন্য বন্য গ্রহণ করবো, না হয় মরব, তবু আমি হারব না। আমিও চলি মহারাজ, আমিও চলি। অনেক অন্যায় করেছি, মার্জনা করবেন। আর এই অন্যায়ের প্রাশ্চিত্য করবো রণক্ষেত্রে। আর যে অস্ত্র আপনার হাত থেকে নিয়েছি, প্রাণ থাকতে তার অসম্মান হতে দেব না মহারাজ, অসম্মান হতে দেব না। ভাই আমার, কোথায় যাচ্ছিস ভাই? তুই কোথায় যাচ্ছিস? অন্যের ঋণ শোধ করতে যাচ্ছি রে দিদি। এই অভাগার জন্য তো প্রার্থনা করবার কেউ নেই। শঙ্খ! তুই ভগবানের কাছে প্রার্থনা করিস, এই যাত্রাই যেন আমার শেষ যাত্রা। বিদায় উষা, বিদায় দিদি, বিদায় মহারাজ, চির বিদায়, চির শঙ্খ, শঙ্খ এভাবে ছুটে কোথায় গেল? কোথাও জানতে হবে না রে। আজ আমি অবিচল, আজ আমি নিশ্চুপ, আজ পৃথিবী ওলট পালট হয়ে গেল। এই কৃষ্ণ পূজারীকে হত্যা করে আমি ভক্ত ভক্ত কৃষ্ণের নামে কলঙ্ক লেপন করে যাব। পারবেন না পিতা, পারবেন না। কৃষ্ণ ভক্তি আপনি কলঙ্ক লিখন করতে পারবেন না। কি? কে রক্ষা করবে তোকে? বুঝতে পারছেন না পিতা, যার পদধ্বনিতে আজ সারা সংসারের পুরো আতঙ্কিত, যার বচ্চনের ধর্ষণে মহাপ্রাণ মহেশ্বর পলায়িত, সেই স্বয়ং কৃষ্ণই আমাকে রক্ষা করবে। কৃষ্ণ দৈত্য পরিবেশ করার সঙ্গে সঙ্গে তাকে আমি হত্যা করবো। পারবেন না, পারবেন না পিতা। তিনি পরকে বিশ্ব চরাচর অতিক্রম করতে পারেন। সেই কৃষ্ণের ইচ্ছা হলে তিনি এখানেই আবির্ভূত হতে পারেন। কৃষ্ণ তোর জন্য এত দুশ্চিন্তা করে? কেন হবে না, কেন হবে না পিতা? আমি যে তার কুলবধূ। বধূ? ছি 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 ছি, কথাটা উচ্চারণ করতে তোর এতটুকু বোঝা হলো না? কেন লজ্জা হবে বাবা? এই দেখো, সীমান্তের সিঁদুর যে আমার অহংকার, এই যে আমার গর্ব। সিঁদুর, উত্তেজনায় আমি খেয়াল করিনি। মহারানী, মহারানী সুরক্ষা, উষার সীমন্তে সিঁদুর কেন? কে ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে? আমি করিয়ে দিয়েছি বাবা। কেন কেন পরিয়ে দিয়েছ? উষা কুমারী, ওর স্বামী ছিল না, ওর স্বামী নেই। ওই সিঁদুর আমি নিজের হাতে মুছে দেবো। না মহারাজ, না। সর্বস্ব যার কেড়ে নিচ্ছে, ওই সিঁদুরটুকুকে আমি শিক্ষা দিই। ভিক্ষা দেব? আমার শত্রু নিদর্শন জঞ্জল করবে আমার কন্যার শিবিতে, আর আমি সেটা ভিক্ষা দেবো? না, আসলে আমি আজ আমি আপনার ত্যাগ করুন পিতা। সতী সীমান্তের সিঁদুরের শক্তি অবস্থায় আপনার জানা নেই। এই সীমান্তের সিঁদুরের জন্যে একদিন সূর্যদেব মুখ লুকিয়েছিলেন, একদিন বজ্রের উন্মত্ত মুষ্টি ছিন্ন হয়েছিল। কোনো কথা আমি শুনতে চাই না। ওই সিঁদুর আমি মুছে দিলাম। করুণাময় কৃষ্ণের ইচ্ছা হলে আবার আমার স্মৃতিতে সিঁদুর জল জল করতে। এই তো এই মুছলাম আমি, যে সিঁদুর মুছলাম আমার দ্বিগুণ প্রভাবের জঞ্জল করছে। দেখো দেখো কতক্ষণ ওই জঞ্জল করতে পারে ওই সিঁদুর আবার। করুণাময় কৃষ্ণের ইচ্ছা হলে আমার সীমান্ত তিনি আবার পূর্ণ করতেন। তো কি মুছলাম আমি, কি মুছলাম? দেখো ওই মায়াবী সৎ ছল খল দেবতা কতক্ষণ অন্তরাল থেকে তো
এসেছে জীবন দেবতার কাছ থেকে মুক্তির ডাক। চির পুরাতন পৃথিবীর বুকে আজ নতুনের সমারোহ। কই কোথায় তুমি কৃষ্ণ, এগিয়ে এসো, তোমাকে পথরোধ করে দাঁড়িয়ে আছে সশস্ত্র শঙ্খরাজ। পথ অবরোধ করবেন না সম্মানিত যাদব সৈন্য দল যুদ্ধের নেশা উন্মাদ হয়ে উঠেছে। তাদের এগিয়ে আসতে বলো, যুদ্ধের স্বাদ আমি চিরদিনের জন্য মিটিয়ে দেবো। তবু আপনি পথ ছাড়বেন না। আর স্বার্থ রক্ষা করতে আপনি এমন উন্মাদ হয়েছেন না চালক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে উষা প্রতিজ্ঞার প্রহর গণনা করছে, বিলম্বে সর্বনাশ হয়ে যাবে। তবু বললেই অসভ্য জগৎ। তাছাড়াও আপনি ন্যায়দের উষার সুসহ্য করতে না পেরে আমাকে মুক্তি দান করেছিলেন। অস্ট্রেলিয়ার কাছে সে শঙ্খরাজ হারিয়ে গেল। আজ আমার মনে নেই, মমতা নেই, নিষ্ঠুর ভাষা নেই, সমস্ত না না চালক, যার দয়ায় মুক্তি আলোকি তার সাথে অত্যাঘাত করতে পারবো না। প্রয়োজনে শত সহস্র বর্ষ এই দৈত্যপুর অবরোধ করে বসে থাকবো। উষার মতো লক্ষ্য করে সোনার প্রতিমা তুলে ভস্য হয়ে যাবে। তবু কৃতজ্ঞতা ভুলে কৃতজ্ঞতা করতে আমি পারবো না চালক। হে মহাপুরুষ, হে নবল্লাভ, তোমার প্রাপ্য শুধু ভালোবাসা আর প্রণাম প্রণাম। অনিরুদ্ধ, না না না, দুর্বল হয়েও না শঙ্খ। অন্যের ঋণ শোধ করতে হবে। ওরে স্নেহ, ওরে মায়া, মমতা, আমার বুকের মধ্যে আর কিছু কৌতরা করিয়ে না। ওরে আমাকে আমার পূজা শেষ করতে দে। সৈন্যগণ, পিছিয়ে চলবে না, আগে চলো। মৃত্যু ভয় বদনাম করে না, দানবের রক্তে স্নান করে আজ আমার প্রিয় উষাকে আমি আমার রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবো। এই বয়সে রক্তে মহামল রতির সত্ত্বে সেই সম্পর্ক হবে না। প্রজাদের মতো পৃথিবীটাকে হত্যা করতে আমার মুহূর্ত মাত্র সময় লাগছে না। আরো অস্ত্র শুরু হোক তোমাদের সেই সমস্ত যুদ্ধের অবস্থা। তাই হোক, হে নবীন সেনাপতি, তুমি তোমার ওই অস্ত্রের আঘাতে ওদেরকে বুঝিয়ে দাও। এই আঘাতের অসভ্য নয় আর দুর্বল নয়। বলেছিলাম সময় পেলে তোমার সহবন্যায় সহবসরণে জবাব দেবো। আর সেই দিন এসেছে মহামান্য। আমরা বাস্তবায়নে করো রাজকুমারীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা সমস্ত আয়োজন মহারাজ সম্পূর্ণ করেছে। আর তুমি এই পৃথিবীতে একা একা বেশ করে কি করবে? এসো, তোমার ভবনেরা সাম্য করে দেয়। কোথায় গেল সেই শূন্য আমার ভাস্করণ? আজ কথা আঘাত করবে না, রাজার সঙ্গে বাড়ি চিন্তা করবে না। আরে সব
মহামান্য রাজচালক, হ্যাঁ, আমি প্রভুর ঋণ শোধ করেছি বস, আমি প্রভুর ঋণ শোধ করেছি। তুমি কিন্তু ভেঙে পড়ো না বন্ধু। ওই হিন্দি চতুর সৈন্যকে তুমি দৈত্যপতিপালের সম্মান রক্ষা করো। বিদায়, চির বিদায়। যাও মহাবল্ল যাও, সবাইকে যেতে হবে মোহমুক্ত দৈত্যগুণের জন্য। করুণাময় কৃষ্ণ মৃত্যুর ডাক দিয়েছেন, সেই ডাককে কেউ অগ্রাহ্য করলে চলবে না। হয়তো নারায়ণ প্রজবরা হচ্ছে এই সুযোগ। ওগো ওগো ভক্ত বাঞ্ছা ভগবান, আমার মূল বাঞ্ছা তুমি পূরণ করো। দৈত্য সেনাদলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, সবে সবে রণক্ষেত্র পাহাড়ে জমে উঠেছে। ওই সীমা যাচ্ছে, শকুন উঠছে। তোমার প্রদেশে শঙ্করায় হয়ে দাঁড়িয়ে আছে এই শঙ্করা। সরে যাও, নইলে মারা পড়তে হবে। আমি নয় তুমি, মৃত্যু তোমার নানা লিখন দাঁড়িয়ে থাকলা। ভারতবর্ষ জগদন্তে দৃঢ় ধারণ করে আমার কাছে পরাজয় স্বীকার করো। বলরাম দন্তে চিহ্ন ধারণ করবে। তবে হত দৈত্য, আমার হিতবন্ধু তুই যখন কর্ণপাত করবি না, তখন আয়, এই ফলের আশাতে আমি তো যুদ্ধ কৃষ্ণটা মিশিয়ে দেই। কি হলো বন্ধুদের? তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তো? আজ আমি মুক্ত। আমার ওই কুসুম কমল হলে এলাকা সব যন্ত্রণা থেকে আজ শঙ্খনাথকে মুক্তি দিয়েছে। শঙ্খনাথ, তুমি সেই শঙ্খনাথ? সেই শঙ্খনাথ আমার প্রাণ প্রিয় অনুরুদ্ধকে দৈত্য কারাগার থেকে মুক্তি দিয়েছে। হ্যাঁ বীর, কি ভুল আমি করেছি! এত বড় উপকারের বিনিময়ে আমি যে কঠিন আঘাত এনেছি। দুঃখ করো না বলদেব, শঙ্খনাথ, চোখের জল ফেলে সময় নষ্ট করো না। অনিরুদ্ধ মুক্তি পেল শঙ্খনাথ, এখনো জীবন মৃত্যুর সন্দেহ করে দাঁড়িয়ে আছে। ছুটে যাও, উষাকে অগ্নিকুণ্ডের হাত থেকে শঙ্খনাথ, রক্ষা করো। উষা, উষা, হ্যাঁ, হ্যাঁ, আমাকে আমাকে যেতে হবে। কিন্তু তোমার কি হবে উপকার বান্ধব? আমার ছুটে তুমি ভেবো না শঙ্খনাথ, আমার সব চাপ অপূর্ণ হয়ে গেছে। কৃষ্ণাকর্য বলরামের হাতে আমি মৃত্যু লাভ করেছি। শঙ্খনাথ, এর থেকে বড় পাওনা আমার আর কি আছে? তুমি তুমি চাও বীর, তুমি চাও। হ্যাঁ শঙ্খনাথ, আমি হুঙ্কারচর্যিত হৃদয়ে আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু তোমাকে আমি কি বলে আশীর্বাদ করব আমি জানি না। আর যে তুমি পরাজিত হয়েও তুমি জয়ী। যাও, যাও নি, ওই বৈকুণ্ঠ ধামে তুমি গমন করো। নরনারায়ণ শ্রীকৃষ্ণের চরণে তুমি দৃঢ় আশ্রয় করো। যাও, যাও বি, বিদায়, বিদায় বি, বিদায়। নরনারায়ণ কৃষ্ণের চরণ আশ্রয় লাভ করব। একই দুরাশার বীজ তুমি আমার মনে বপন করে গেলে বলদেব। চার ধ্যানে পঞ্চানন মহেশ্বর হনুমান, চতুরানন ব্রহ্মা চতুর্মুখে যার জয়গানকে শেষ করতে পারে না। সামান্য সামান্য এই দৈত্যকে দয়া করতে তিনি কি আসবেন?
প্রার্থনা। কে? কত কাঁদিয়াছো তুমি, ডাকিয়াছো কত করে, তাই তো এসেছি আমি আজ তোমাকে নিয়ে যেতে শান্তিনিকেতনে। এসেছো, এসেছো দয়াল ঠাকুর, সামান্যই দৈত্য করে এত দয়া করো, তবে যে লোকে বলে দৈত্য বেশি তুমি। মিথ্যা সে অভিমান, ভক্তাভিনয়, দেবী দৈত্য নর বা কিন্নর ভেদাভেদ কিছু নেই সে ঈশ্বরচরণে। এসো সখা, এসো হে পরম বান্ধব, মোর সরে চলো আজি অমৃত সদনে। তাই চলো কালের করার করিয়া মুখিয়া চরণের তালে তালে নমুর বাজায় বুঝাবে সর মধু পরশে। ওগো কৃষ্ণ, ওগো কল্পতরু, গাও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতে ও ব্যথা কপিকান্ত নাকান্ত স্বস্তি। জয় জগৎপতি কৃষ্ণের জয়, জয় জগৎপতি কৃষ্ণের জয়, জয়। আর সময় নেই, আর সময় নেই মহান সুরক্ষা। শেষ হওয়ার মতো তোমার কন্যার মুখ দর্শন করে দাও। ওই মুখকে একবার দেখে আশা মিটি মহারাজ। মনে হয় এই মুখ যেন জন্ম জন্মান্তর ধরে দেখি। উষা, উষা, মমতার অশ্রুতি যাত্রাপথ পিছন করে দিও না মা। আমি কুসন্তান, তাই তো অশ্রু আর আঘাত ছাড়া তোমাকে কিচ্ছু দিতে পারিনি। উষা, সন্তানের অপরাধ তুমি ক্ষমা করে দিও মা গো। উষা, ক্ষমা করে দিও। উষা, এখনো ভালো করে ভেবে দেখো কন্যা, তোমার জীবন মরণ সব নির্ভর করছে শুধুমাত্র আমার একটা আদেশের উপর। আমি এখনো বলছি পিতা, জীবন মরণ সবই করুণাময় কৃষ্ণের দান। অহংকারের অন্তরালে আপনি আপনি অবলম্বন করে আছেন। দীর্ঘ অমাবস্যার পর আজ আজ আমাদের কৃষ্ণচন্দ্রের উদয় হবে আমাদের দৈত্যপুরীতে। সে উদয়ে আপনি বাধা দেবেন না পিতা? কি বলছিস তুই? হ্যাঁ পিতা, হ্যাঁ, অস্ত্রের শক্তি তো আপনি অনেক দেখিয়েছেন পিতা। আজ পরীক্ষা করে দেখুন আমার কৃষ্ণের নামের কত শক্তি। বেশ, বসাচ্ছি, অগ্নি সঞ্চার করো। সাবধান অগ্নিসংযোগ, মহারাজ স্মরণ করবে। অনিরুদ্ধ, হ্যাঁ, যদুমতির আদেশে আমি আমার সহধর্মিনীকে নিয়ে যেতে এসেছি। এসো উষা, স্তব্ধ হও অনিরুদ্ধ। নিষ্ফল এই গর্জনে কোনো লাভ হবে না দৈত্যপতি। কারাগারে আমাকে অনেক অন্যায় অত্যাচার করেছেন। নিরস্ত্র অবস্থায় আপনাকে হত্যা করতে আপনার হাত এক ফোঁটাও কাঁপবে না। ছি কুমার, ছি, এ আপনি কি করছেন? অহংকারের অস্ত্র আপনি সংপাদন করুন। উষা, কালের করাল স্রোতে মৃত্যু তো অনিবার্য। করুণাময় কৃষ্ণ ইচ্ছাতে এই মৃত্যু আয়োজন, এই আয়োজনকে সম্পূর্ণ করতে দিন। উষা, এ তুই কি বলছিস মা? এইভাবে তুই মৃত্যুকে আলিঙ্গন করবি রে মা? সব শক্তির বড় শক্তি কৃষ্ণ নাম। আমি সে নামের মহিমা বুঝতে পেরেছি মা। কিন্তু এই অগ্নিকুণ্ডের তাপ লীন তাপে পরিণত হয়ে যাবে। না না, তোমার এই প্রলাপ আমি কর্ণপাত করবো না। কুমার, কৃষ্ণ নামের উপর আপনি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। না হলে তাই আজ এই অহংকারের অস্ত্র আপনি ত্যাগ করুন কুমার। কৃষ্ণ প্রাণের
পেয়েছি, এবার সুযোগ পেয়েছি। ওখান অগ্নিকুণ্ডের সহ ওখান থেকে এবার অগ্নি সঞ্চার করো। ভয় পেও না মা, ভয় পাবেন না তোমার। আপনারা কৃষ্ণ নাম করুন, আপনারা দেখুন কৃষ্ণ নামে কি শুনছি। কৃষ্ণ নিশ্চয়ই এসে আমাকে উদ্ধার করবেন। বলুন বলুন কুমার, বলো মা বলো। নমো কৃষ্ণায় নমঃ। নমো কৃষ্ণ নমো কৃষ্ণায় নমঃ। নমো কৃষ্ণ নমো কৃষ্ণায় নমঃ। ওই তো দাও দাও করে অগ্নিকুণ্ড চলছে, কিন্তু তাপ কোথায়? উষা কৃষ্ণ দাঁড়িয়েছে। কেন এসেছে প্রতিশ্রুতি পূর্ণ করতে 20 বছর পরে এই প্রাসাদে আবার আমার কৃষ্ণ ফিরে এসেছে। কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। আমার ছড়ায় আজ কৃষ্ণ বন্দী হয়েছে। আজ আজ কৃষ্ণকে এই শানিত হস্তে আমি দ্বিখণ্ডিত করব। কি রূপ দেখছি সামনে আমার। অর্ধঙ্গে সমাগম, অর্ধঙ্গে জনাযুত, অর্ধঙ্গে শিখিছিল, অর্ধঙ্গ রাগে বিভূষিত। কে কে তুমি? হরি কিংবা হর? বলো তুমি কে? হরে ভিন্ন নাহি পিতা, রূপভেদে মতভেদ শুধু। সৃষ্টি তো লয়ের তরে, লয় শুধু সৃষ্টির কারণে। অখণ্ড জীবন সত্তার সৃষ্টি। মায়াময় বিশ্ব চরাচরে হরিহর এক আত্মা। একে রুষ্ট করি না যায় কভু তার সন্তোষ বিধান। হ্যাঁ বৎসবান, উষা বাক্য কর প্রণিধান। মুছে ফেলো নারায়ণ বিদ্বেষ, স্মরণে রাখিও হরি হ একই আত্মা। হরিহর কি তত্র নারায়ণ। যত্র শিব তত্র নারায়ণ। তাই কি নারায়ণ বহির্দান ছলে আমার ইষ্ট মহেশ্বর সরে করেছি আমি ছলনা। বল বল উষা, কি করে আমি পরিত্রাণ পাবো? কি মন্ত্র আমি জপ করব? বল বলো বলো পিতা। বল। নমো হরায় নমঃ। হরায় নমঃ। নমো হরায় নমঃ। হরে নমঃ। নমো হরিহরায় নমঃ। আজ্ঞা গুরুমাতা। বন্দনা করেছি যখন অর্ঘদা ভক্তি কুসুমে, আমি মহামায়া। বলো বলো কি কুসুমে দানকে অঞ্জলি? দৈত্যপুরে শ্রেষ্ঠ কুসুম উষারি দানিয়া। বাহ, ঠিক কহিছ মাতা, ঠিক কহিছ। আজ এই অগ্নিকুণ্ডকে সাক্ষী রাখি উষাকে আজ সমর্পণ করলাম ওই উৎসবে। নমো কৃষ্ণায় নমঃ। নমো কৃষ্ণায় কৃষ্ণায় নমঃ। নমো কৃষ্ণায় নমঃ। উষা মা, চলো মা, এবে গৌর দ্বারকা ধরিতে। যাবো প্রভু, কিন্তু একা কেন শান্তি দানিবি গো আমায়? তোমার করুণা ধারা দান করে দাও প্রভু সমগ্র দৈত্য
রাজ্যে হইবে অচলা, বিষ্ণু ভাবে সব অভাব করি অবস্থা, হিংসাদেশ জর্জরিত দৈত্যপুর মাঝে অনুক্ষণ বাজি যাবে ব্রজের বাঁশরি। তুমি আলোচনা বলছে Thank you.